মাদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এখানে উপস্থিত ভক্তিমতী মায়েরা অনেকেই আছেন। এত সময় অনেক গান কীর্তন অনেক কিছুই শুনলাম, খুব ভালো লাগলো। তা প্রথমেই আমি এখানে আমাদের কর্মীগণ, যাজক কর্মী এবং ভক্তপ্রাণ দাদারা এবং ভক্তিমতী মায়েদেরকে সবাইকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু। এই সুন্দরনগরে আজ আমি প্রথম না, এই সুন্দরনগরের সঙ্গে আমার একটা পুরনো পরিচিতি। যখন 93, 94 তখন প্রত্যেক বছর এখানে উৎসবে আসতাম, তখন ঠাকুরের মন্দির ছিল মাটির। তো একটা নাম এখন না নিলেই নয়, আমাদের গাইনমা বসে আছেন। আমরা আগের দিন এসে যেতাম, তখন দেখতাম উনি সারা রাত ঠাকুর মন্দির মাটি দিয়ে লিপতেন, ওনার সঙ্গে আরো মায়েরা থাকতো। আজ দেখে কত ভালো লাগলো, আজ এখানে শ্রী মন্দির, কত ভক্ত প্রাণ দাদারা এবং মায়েরা, মন ভরে যায় দেখে। এতক্ষণ আমি একটু আগেই এক মায়ের মুখে ইষ্ট প্রসঙ্গ শুনেছিলাম হিন্দিতে। মা খুব সুন্দর করে বড় মা সম্পর্কে বললেন। ঠাকুরের কথাও যা, বড় মার কথাও তা। ঠাকুরকে বাদ দিয়ে বড় মা নয়, বড় মাকে বাদ দিয়ে ঠাকুর নয়। আমরা প্রত্যেকে দীক্ষা গ্রহণ করেছি কিছু পাওয়ার আশায়, ভালো থাকবো। যখন কারো কাছে যাজন শুনি যে ঠাকুরকে জীবনে গ্রহণ করলে আমরা ভালো থাকবো, ভালো থাকার আশায়, শান্তিতে থাকার আশায় আমরা তাকে জীবনে গ্রহণ করি। যখন জীবনে গ্রহণ করি তখন আমরা চারটি সংকল্প বদ্ধপরিকর হই, যে প্রথমটাই, অদ্য হইতেই আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। আমরা তাকে প্রতিষ্ঠা করব কোথায়? আমার ঘরে না মন্দিরে? আমার ভেতরে তাকে আমি প্রতিষ্ঠা করব। সেটা আমার চলনে, আমার ব্যবহারে, আমার আচরণে, সেটা তাকে প্রতিষ্ঠা করা, যেন আমাকে দেখলে কেউ মনে করে সত্যি ঠাকুরকে ভালোবাসে। আমাদের চলন যেন তেমনি হয়। আমরা প্রত্যেক দিন যখন ইষ্টভীতি করি, শত অনুজ্ঞা পাঠ করি, আমি অক্রোধী, আমি অমানি। যখন কেউ কিছু বললে আমার রাগ হবে না, তখন আমার মনে করতে হবে যে কারো কথা আমার গায়ে লাগবে না, তখন আমার মনে করতে হবে যে আমি প্রত্যেক দিন সকালবেলা আমি অক্রোধী যে বলি, আমি ঠাকুরকে একটু ভালোবাসতে পেরেছি, যে ঠাকুরের কথাটা পালন করতে পারলাম। কেউ কিছু বললে পরে আমার অনেক সম্মানে লেগে যায়। তাই আমরা শত অনুজ্ঞার মাধ্যমে ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুর আমার ভেতর থেকে তুমি এই দোষগুলোকে দূর করো। আমরা তার মতো হয়ে উঠবো করেই এই মাতৃ সম্মেলন করি। আগে কিন্তু 93, 94, 95-এ যখন আমি সুন্দরনগরে আসতাম, তখন কিন্তু আলাদা করে কখনো মাতৃ সম্মেলন হতো না। তখন মাতৃ সম্মেলনের শুরু হয়নি। 1996-এ শ্রী শ্রী দাদার ইচ্ছায় এই মাতৃ সম্মেলন শুরু হয়। তখন উৎসবের মধ্যেই দাদাদের সাধারণ সবার মধ্যেই একটি মায়ের মাতৃ সম্মেলনের মানে মায়েদের সম্পর্কে আলোচনা হতো। একটু আগে যে সুস্মিতা মা বড় মার সম্পর্কে কত কিছু বলে গেলেন। আমরা শুধু ঠাকুরের কথা শুনবো আর বলবো, তাই তো ঠাকুর নারীর নীতিতে প্রথম পৃষ্ঠায় দেখবেন ঠাকুর বলেছেন, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, পড়ার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমচ্ছাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই আমরা অনেক সময় ঠাকুরকে, অনেক বছর দীক্ষা নিয়েছি, ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি, অনেক সময় বলি এত বছর তো ঠাকুরের দীক্ষা নিলাম কিন্তু জীবনে কিছুই পেলাম না। অনেক আফসোস থাকে আমাদের জীবনে, কিন্তু আমরা কি সত্যি সত্যি ঠাকুর যেমন বললেন ঠাকুরের মনের মতো কি হয়ে উঠতে পেরেছি? বড় মা ঠাকুর যা বলেছেন তা তিনি কর্মে করে দেখিয়েছেন। আমরা বড় মার প্রত্যেকটি কথা আমরা কিন্তু জানি। অনলাইন মাতৃ সম্মেলন যখন থেকে শুরু হলো, তখন থেকে আমরা আরো বিশেষ করে ঠাকুর সম্পর্কে জানতে পারলাম, যে বড় মা রাত 3টের সময় উঠে ঠাকুরের জন্য পান বানাতে বসতেন। আমরা কি সেইভাবে স্বামীর সেবা করতে পারি? আর যে মা স্বামীকে সত্যিই ভালোবাসে, সে তার স্বামীর পরিবার বর্গকে ভালোবাসতে পারবেই পারবে। তার কারণ স্বামীর ভালোবাসার মাধ্যমে, স্বামীর ভালোবাসার মাধ্যমেই তার পরিবার বর্গকে ভালোবাসা।
মায়েদের চলন, আমরা যখন বড় মার পুজো করি আমরা মনে করি যে ঠাকুরের ফটো হয়তো বসিয়ে রেখেছি। শ্রী শ্রী দাদা বলেছেন যে আমরা যদি ফটো মনে করে তাকে প্রণাম করি তাহলে আমরা পতিত হই। তিনি আমাদের ঘরে জীবন্ত জাগ্রত। তিনি আমি কি করলাম সারাদিন কি না করলাম তিনি সব দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এই মনোভাব নিয়ে আমাদের সংসার করতে হয়। এক দাদাকে ঠাকুর বলেছিলেন, ওমনি তোমার ঘরে কি বাবা মা আছে? বলে আজ্ঞে আছে। তোমার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। বলে মনি, প্রত্যেকদিন তুমি বাবা মাকে প্রণাম করবে। যে ফসল আমার অনেক দিন পরে ফলবে তার বীজটা কি আমার আগে রোপণ করা ভালো না? আমি যদি আজ আমার বাবা মাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি করব, আমার শ্বশুর শাশুড়িকে যেভাবে শ্রদ্ধা ভক্তি করব, করাটাই আমার বীজ রোপণ করা। সেটার ফসল যখন আমি বুড়ো হব, আমার ছেলে আমার বৌমা যখন ঘরে আসবে তখন সেই ফসলটা আমি পাবো। অনেক সময় মায়েরা দুঃখ করে বলি যে জীবনে কি পেলাম, আমার ছেলের বউ ভালো না, আমার ছেলে ভালো না। হয়তো সেই মায়ের বধূ জীবনের কোনো গন্ডগোল, তাই সেই মা জীবনে সব কিছু পেয়েও কিছু পাননি। তাই ঠাকুর আমাদের জীবনে চলার পথের জন্য অনেক কিছু বলে গেলেন, আমরা জানিও অনেক কিছু, কিন্তু শুধু আমাদের করাটা। আজ আমরা ছোট বাচ্চাকে বলি বাবা ঘরে বসে খা, বাইরে বেরোস না, ওই দাদা দেখে নেবে, কাকার ছেলে দেখে নেবে, জ্যাঠার ছেলে দেখে নেবে। আমরা বুঝতে পারছি না আমরা ছেলের কত সর্বনাশ করছি। আজ ছেলেকে বলছি বাবা তুই ঘরে বসে লুকিয়ে খা, কাল ছেলে কিন্তু যখন বড় হবে তখন বাবা মাকে লুকিয়ে ও ঘরে বসে খাবে। আমরা কি বুঝতে পারি আমরা কত কত ছোট ছোট ভুল করি? তাই পবিত্র দাদার মুখে, ঠাকুরবাড়ি দেওঘরের পবিত্র দাদার মুখে শুনেছিলাম, যখন অবিন দাদা ছোট ছিলেন কান্না করছিলেন, পবিত্র দা কোলে নিয়ে বলছিলেন বাবা তুমি চুপ করো, তোমাকে ঠাকুর বাড়ি নিয়ে যাব, ঠাকুর বাড়ি ঘুরিয়ে আনবো। একটু ঘোরাতে ঘোরাতে অবিন্দা চুপ করলেন। উনি বৌরানী মার কাছে গিয়ে অবিন্দাকে দিয়ে আসলেন। একটু পরে এসে শ্রী শ্রী দাদাকে প্রণাম করে বসলেন। বলে তুই অবিনকে ঠাকুর বাড়ি ঘুরিয়ে নিয়ে আসছিস? বলে আজ্ঞে না, অবিন বাবা চুপ করে গেছে, মার কাছে দিয়ে এসছি। বলে এটা কি করলি? তুই বললি ওকে ঠাকুর বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবি, আর তুই ওকে ঠাকুর বাড়ি ঘুরিয়ে আনলি না। বাচ্চারা কি শিখবে? বাচ্চারা শিখবে বড়রা শুধু বলার জন্যই বলে, কাজে করার জন্য না। তাই আমাদের চলনটা কেমন হতে হবে, বিশেষ করে মায়েদের। আমরা অনেক সময় বাবাদের উপরে দোষ দিয়ে থাকি, বাবারা কতক্ষণ ঘরে থাকে। আমরা যদি বাচ্চাদের সমস্ত কিছু সহ্য নাই করতে পারলাম, একবার ওম শান্তি ওমর শিবানী বাহিনের আমি একটা প্রবচন শুনেছিলাম, যে কাজ আমাকে করতে হবে, যেটা আমার কাজ, বাচ্চারা হয়তো কিছু বিরক্ত করলো, ছড়িয়ে ছিটিয়ে রাখলো, আমরা হয়তো বাচ্চাকে ধরে মারি। বাচ্চাদের অল্প কোনো ছোট ছোট বিষয় কখনো বাচ্চাদের মারধর করতে নেই। যেটা আমাকে করতেই হবে তার জন্য রাগ কেন, তার জন্য বিরক্ত কেন? আর সব থেকে বড় কথা যে আমাদের মায়ের মতো হয়ে উঠতে হবে। কেমন মায়ের মতো? আমরা মেয়ে হয়েছি বলে কি মা হয়েছি? বড় মার ছবিতে আমরা দেখি বড় মার কি মাথায় কাপড় নেই? আমরা প্রত্যেক মায়েরা অনেক সময় মাথায় কাপড় দিতে লজ্জা পাই। এটা মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলনে যদি আমরা মায়ের মতো হয়ে, বড় মার মতো হয়ে যদি বসতে না পারলাম, আজও আমরা যখন দেওঘরে যাই বৌরানী মাকে দেখি, পূজনীয়া মাকে দেখি, ন বৌরানী মাকে দেখি, সব বৌরানী মাদের যখন দেখি তাদের মাথায় কাপড় আর তাদের গা। তাদের চলন কত সুন্দর। আমরা প্রত্যেকেই দেওঘরে যাই, দেওঘরে গিয়ে দেখি মায়েদের চলন। আমাদের মাথায় কাপড় দেওয়াটা সেটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের সংস্কার, এটা আমরা করবই। তা আমরা হয়তো অনেক সময় সেটা ভুলে যাই। তাই আমরা প্রত্যেক মায়েরা, তাই প্রত্যেক মায়েরা যেন ঠাকুর যেমন যেমন বললেন জানি আমরা সবকিছুই, যেন আমরা সেটা চরিত্রগত করতে চেষ্টা করি। তবেই তো আমরা বলতে পারবো যে আমরা সংসারে সুখে আছি, শান্তিতে আছি। যদি আমাদের চলার ব্যতিক্রম হয় তখনই কিন্তু আমরা জীবনে দুঃখ পাই। তাই আমার সময় শেষ। প্রত্যেক মায়েরা ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমরা প্রত্যেকে যেন বলতে পারি ঠাকুরকে জীবনে গ্রহণ করে আমি অনেক সুখে আছি। তাই আমরা আমি প্রত্যেক মায়ের মঙ্গল প্রার্থনা এবং উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা পরম দয়ালের চরণে জানিয়ে শেষ করলাম। জয় গুরু।